পুরো টিম চলে এসছে এখানে নিচে। আমার বাইক স্টার্ট দেওয়া হচ্ছে, দুজনে মিলে শুরু করলাম। ঠিক আছে, আমাদের যে পিলিয়ানগুলো উনি হেঁটে নামছে, আর তুষার আমাদের ছিল, ও হচ্ছে বুলেটটাকে না। এই যে গাড়ি নেওয়া হয়ে গেছে, আমার গাড়ি এখানে সাইড করে দিয়েছি পেট্রোল পাম্পের সামনে। এই অ্যাভেঞ্জারটাই নেওয়া হয়েছে, তো আর কোনো গাড়ি পড়ে না। অ্যাভেঞ্জার 220 BS4 এর মডেল মেবি, যতদূর আমার মনে হচ্ছে। তো বাইক যেটা নিয়েছিলাম ওটা কিছু ইস্যু হয়ে গেছিলো, ঠিক আছে, ওটা আবার রিজলভ করা, মানে ব্যাটারিটা অনেকদিন ধরে পড়েছিল, তো ডাউন হয়ে গেছে। দাঁড়িয়ে আছে দেখো চেকপোস্টে, এখন 3rd মাইল চেকপোস্ট এটা। জাস্ট রাস্তাটা দেখো তোমরা, রাস্তাটার এই পাশে পাহাড়, আর উপরে সূর্য, আর উপরে পুরো নীল আকাশ। ভাই কি বলবো জাস্ট তোমাদের। ঠিক আছে, আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে। ঠিক আছে, আর এই ভিউ পয়েন্ট থেকে এখন আমার ভিউটা দেখো। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো এখন আমরা গ্যাংটকে আছি, ঠিক আছে। আর আগে সকাল সকাল দেখিয়ে নিই। তো এটা হচ্ছে আমাদের লজ বা হোটেল, যাই বলো। কালকে আমরা এখানে ছিলাম, ঠিক আছে। রুমগুলো তোমাদের দেখিয়ে দেবো। কালকে রাতে আর এত টায়ার্ড হয়ে গেছিলাম, আর ইচ্ছা করছিল না। তো বাইক হচ্ছে এখানে, এই যে সবকটা বাইক, এই যে আমাদের এটা বুলেট, সুজিতার বাইক। এখানে এই যে আমার বাইক, এখানে অঙ্কিতের বাইক। এখন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গরম করতে হবে, এই জন্য অঙ্কিত গরম করছে আবার। ঠিক আছে, একটা কার জিটি দাঁড়িয়ে আছে, যাই না কার ভাই। তো আজকে সকালের প্ল্যানের যদি কথা বলি, আজকের একটাই প্ল্যান ছিল, নাথুলা পাস, বাবা মন্দির আর ছাঙ্গুলেক। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের এগুলো কভার করবো। কালকে তো তেমন কিছুই কভার করতেই পারিনি, বলতে গেলে কিছুই কভার করিনি। কালকে জাস্ট MG মার্গে গেলাম, দেন আমরা একটু ঘোরাফেরা করে খেয়ে নিয়ে এসে রেস্ট নিচ্ছিলাম, কারণ কালকের ওই যে ঘুমিয়েছি, আজকে সকালে একদম 7টায় ঘুমিয়ে গেছে। তো আজকে প্ল্যান হচ্ছে, যেটা বললাম তোমাদের, নাথুলা পাস যাবো। পারমিট অলরেডি ডান। পারমিটের যা ডিটেল আমি তোমাদের আজকের বিকেলে এসে আমি বলে দেবো, সেই জিনিসগুলো, যে আমরা কোথা দিয়ে করেছি, কীভাবে করেছি, কত টাকা লেগেছে, সেই সব জিনিস বলে দেবো। তো আগে এখান থেকে বেরোই, গাড়িগুলো সব কোল্ড স্টার্ট দিয়ে বেরোই, কারণ সারা রাত গাড়ি বাইরে পড়ে আছে, তো প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে গেছে। অঙ্কিতের গাড়ি তো 2-3 মাস স্টার্ট নেওয়ার পর এখন মানে স্টার্ট ধরে আছে। তো সবাই বেরোই, 8-8:30 বাজে এখন। এখান থেকে ওগুলো ঘুরে ঘুরে প্রায় বিকেলবেলা 3টে মতন বেজে যাবে। তো চলো দেন রাস্তায় বেরোই, দেখাই রাস্তায় সিনারি, দেন রাস্তায় কী কী দেখছি, কী করছি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, পুরো টিম চলে এসছে এখানে নিচে। আমার বাইক স্টার্ট দেওয়া হচ্ছে দুজনে মিলে, এখনও মিস্ত্রি চলছে। এই যে রনো, এই যে আমাদের বাইক। এটা কার বাইক আমি জানি না, আমাদের মাঝখানে ঢুকে আছে আপাতত। ঠিক আছে, তো চলো রাইড শুরু করি। তো আর বলছি রাস্তায় কী কী হবে। কী হয়েছে? হ্যাঁ, উঠবে এটার ওপর। এটা দিয়ে উঠবো একবার। আরে কোথায় যাচ্ছিস? এটাই উঠবো এখন। উঠতে হবে না, কোথাও যাও, ওখান থেকে দেখতে পাবি। আর তাহলে ইনকাম না পেট্রোল পাম্প পর্যন্ত তুমি লাগাও, বুঝলে? যাওয়া যাবে শিওর তো? তুই এখানে সব রাস্তা কিন্তু 1-2 এ না, আর না এখান থেকে ঘুরি নে। শুরু হয়ে গেছে আমাদের নাথুলা পাসের জার্নি। তো আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তায় ম্যাপ লাগানো সবই কমপ্লিট। আমরা আসলে একটু অন্য রাস্তায় ঢুকে পড়েছিলাম। ভুল রাস্তা বলবো না, এদিক থেকেও যেতে পারো, বাট এদিক থেকে একটু ঘুরে যেতে হবে, আর কিছুই না। জাস্ট ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি ওরা বলে যে ইউটার নেবে না, সোজাই বেরিয়ে যাচ্ছে। তো সবার আগে আমাদের কাজ হচ্ছে যে একটা পেট্রোল পাম্পের লোকেশন দিয়েছে আমাদের, যেটা তোমরা শুনলে অঙ্কিতের মুখে, যে পেট্রোল পাম্পটা আমাদের যেতে হবে। ওইখানে হচ্ছে বাইক রাখা আছে, যে বাইকটা আমি নেবো আজকের, সেই বাইকটা রাখা আছে। ওটা হচ্ছে অ্যাভেঞ্জার 220। তো ওটা নিয়ে আমি নাথুলা পাস যাবো, কারণ তোমরা সবাই জানো যে নাথুলা পাসে হচ্ছে 150 সিসির ওপর থেকে গাড়ি অ্যালাও। তো আমার যেহেতু 125 অ্যালাও না। এখানে লেখা আছে সামনে হচ্ছে তোমার ডান দিকে ঘুরতে হবে। ডান দিকে গেলে আমার হচ্ছে নাথুলা পাসের দিকে পড়বে। নাথুলা পাস, ছাঙ্গুলেক, বাবা মন্দির সব একই রাস্তায় পড়বে। তো চলো সবার আগে যাই, গিয়ে বাইকটা নিয়ে নিই, তারপর পরের কথা পরের হবে। এই হচ্ছে সেই ডান দিকটা। এখান থেকে আমাদের ডান দিকে উপরে উঠতে হবে, মানে আমরা উপরের দিকে উঠবো আরও। তো ওখান থেকে সোজা এবার, মানে রাস্তাঘাট এখানটা একটু কনফিউজিং ম্যাপ দেখে চালানো, ওই জন্য অবভিয়াসলি পাহাড়ে যখনই তোমরা রাইড করবে, ম্যাপের থেকে লোকালসদের জিজ্ঞেস করলে তারা বেশি ভরসাযোগ্য এখানে আমার মনে হয়। চলো যাই। নেমেছে কি হলো? ভয় পাচ্ছে। পিছনের ব্রেক। হ্যালো, ধরেছে? হ্যালো, হ্যাঁ
এ নামানোর কনফিডেন্স পাচ্ছে না এত নিচে দিয়ে। ঠিক আছে দাঁড়া, উপরে যাচ্ছি। শান্তনু আসছে। আমাদের যে শুভজিৎটা ছিল, ঠিক আছে, উনি একটু ভয় পাচ্ছে, কারণ অবভিয়াসলি প্রথমবার পাহাড়ে, আর এখানে পাহাড়ের ঢালটা দেখো জাস্ট, ঠিক আছে, গাড়িগুলোর নামছে পুরো একদম শুয়ে, তো অবভিয়াসলি ভয় লাগার ব্যাপারটা পর। তো উনি মেবি এখানকার একজন লোকালসকে বললেন, উনি নামিয়ে দিলেন গাড়িটাকে। क्या ऐसा रास्ता और भी है नीचे क्या? नहीं इधर नहीं, इधर सिर्फ इधर ही? ओके यही है सिर्फ खाली ऐसा रास्ता। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুরু করলাম, ঠিক আছে, আমাদের যে পিলিয়ানগুলো উনি হেঁটে নামছে, আর তুষার আমাদের ছিল, ও হচ্ছে বুলেটটাকে নামালো, আর আমি আমার বাইকে নামছি। গাড়ি নেওয়া হয়ে গেছে, আমার গাড়ি এখানে সাইড করে দিয়েছি পেট্রোল পাম্পের সামনে, ঠিক আছে। আর এই যে পেট্রোল পাম্প, আর অ্যাভেঞ্জারটাই পেয়েছি, কিছু করার নেই। এবার नहीं नहीं जेरॉक्स सर्टिफिकेट जिज्ञेस कर। आपके पास जेरॉक्स जेरॉक्स कहाँ पर होगा? यहाँ पर जेरॉक्स जेरॉक्स ऊपर हो जाएगा, ठीक है। तो बोल रहे जेरॉक्स ऊपर हो ही जाए, ठीक है। यार গাড়ি তো বললাম এখানে রেখে দিয়েছি সাইড করে, এই যে ঢালের জায়গায় রাস্তার এই জায়গাটা লোকেশন যদি তোমরা এখানে আসতে চাও তো আমি দিয়ে দেবো। আর এরা বললো যে নাকি এটাই লাস্ট পেট্রোল পাম্প, মানে এই নাথুলা ঢোকার আগে এটাই নাকি লাস্ট পেট্রোল পাম্প। তো আমি এখন শিওর জানি না, বাট এরা এখন বললো অবভিয়াসলি সত্যিই হবে। বাকি যে গাড়িটা পেয়েছি চলো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো সামনে আমাদের গ্রুপ দাঁড়িয়ে আছে, তো এই হচ্ছে অ্যাভেঞ্জার, ঠিক আছে। এই অ্যাভেঞ্জারটাই নেওয়া হয়েছে, তো আর কোনো গাড়ি পেয়ে না। অ্যাভেঞ্জার 220 BS4 এর মডেল মেবি, যতদূর আমার মনে হচ্ছে। তো এই বাইক নিয়ে যেতে হবে, দেখা যাক এবার। তো বাইক যেটা নিয়েছিলাম ওটা কিছু ইস্যু হয়ে গেছিলো, ঠিক আছে, ওটা আবার রিজলভ করা, মানে ব্যাটারিটা অনেকদিন ধরে পড়েছিল, তো ডাউন হয়ে গেছে, যাই ওটা ঠিক করে দিল। তো এবার যাই না, আসতে কোনো ইস্যু হলে দেখা যাবে, সবাই আছি আপাতত। তো বেরোই এখান থেকে, কেউ নেই কেউ নেই, তোকে ঠেলাবো। ঠিক আছে চলো বেরোই। বেরিয়ে পড়েছি নাথুলা পাসের দিকে। আর এই যখন নতুন বাইক, মানে নতুন বাইক বলতে আমার কাছে নতুন বাইক, আমি যদি বলি পার্সোনালি আমি কোনোদিন আজ অব্দি অ্যাভেঞ্জার 220 বা 150 কোনোটাই, মানে অ্যাভেঞ্জারের কোনো গাড়ি চালাইনি। তো এটাই হচ্ছে ফার্স্ট রাইড আমার অ্যাভেঞ্জার 220-তে। একটু মানে কি বলবো, একটু কনফিউজ ছিলাম যে চালাতে পারবো কিনা, কারণ এটা একটা ক্রুজ বাইক, আর আমি যেটা চালাই সেটা হচ্ছে একটা কমিউটার বাইক। বাট ঠিক আছে, আস্তে আস্তে আমার মনে হয় মোটামুটি 5-10 কিলোমিটার গেলে আমি বাইকটার সাথে হ্যাবিচুয়েট হয়ে যাব। বাকি চালাতে তেমন কোনো ইস্যু হচ্ছে না, খালি আর হ্যান্ডেল ঘোরানোর রেডিয়াসটা একটু বেশি, তো টার্নিং যখন নিচ্ছি, মানে কর্নারিং যখন করছি তখন একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার বাইকে ভাই মানে কী বলো কম রেডিয়াস নেয়, আর এটা একটু বেশি রেডিয়াস নিচ্ছে, আর কিছুই না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আসলে এটা একটা ক্রুজ বাইক, যদি দেখি অ্যাভেঞ্জার 220 বা অ্যাভেঞ্জার 150 দুটোই হচ্ছে ক্রুজার বাইক, সেখানে আমারটা যদি দেখি আমার একটা কমিউটার বাইক, তো আমার কমিউটার বাইক চালিয়ে অভ্যাস, ক্রুজার বাইকে একদম নতুন বলতে পারো হাত, তাই একটু মানে কনফিডেন্টের অভাব আছে। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, ম্যানেজ হয়ে যাবে, বাইক তো না। আমার বাঁদিকে পাহাড়ের ভিউগুলো দেখো জাস্ট ভাই, সানলাইট পড়ে আলাদাই সুন্দর লাগছে ভাই, আলাদাই সুন্দর, মানে সত্যি। সিকিমের রাস্তা, আমার একটা বন্ধু বলেছিল যে সিকিম মানে গ্যাংটক থেকে নাথুলা পাস যাওয়ার জন্য যে রাস্তাটা নাকি এতটাই সুন্দর যে আমার ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করে না। তো সত্যিই ভাই কথাটা মানে এখানে এসে আমি ফিল করতে পারছি এখন। সামনে একটু রাস্তা খারাপ আছে, আর আমাদের সামনে দেখো এই যে আরও একজন রাইডার, মানে আমাদের গ্রুপের না, অন্য কোনো রাইডার হয়তো, উনি এটা তোমার হিমালয়ান নিয়ে রাইড করছে। এটাও মেবি রেন্টেড বাইক, কারণ ব্ল্যাক নাম্বার প্লেটের মধ্যে যদি হলুদ দিয়ে লেখা থাকে তো ওটা রেন্টেড বাইক। 3rd মাইলের কাছাকাছি তো চলেই এসেছি, এটা হচ্ছে 3rd মাইল চেকপোস্ট। এই যে টার্নিংটা নিচ্ছে, টার্নিংটা নিয়েই সামনে পড়বে। তো সামনে কোথাও একটা জেরক্সের দোকান দেখতে হবে। আমাকে মানে পেট্রোল পাম্প থেকে বললো যে এই 3rd মাইলের এখানেই পেয়ে যাবো, মানে উপরের দিকে এখানেই জেরক্সের দোকান পেয়ে যাবো। তো দেখি জেরক্স করতে হবে, কারণ জেরক্স জমা দিতে হবে, অরিজিনালটাও জমা দিতে হবে। যাই না এখন কীরকম কী জমা নেবে, আমি তো আসিনি। তো জেরক্স মোটামুটি 2-3 কপি করে নিও তোমরা, আমিও করে নিচ্ছি, যা লাগবে না লাগবে ঘরে নিয়ে চলে যাবো অ্যাজ আ স্মৃতি হিসাবে। তো চলো আগে দেখি জেরক্সের দোকানটা কোথায়। এখানেই জেরক্সের দোকান আছে, এই যে জেরক্স প্রিন্ট আউট।
গাড়ি সাইড করা গেলে নামাবি, তুলতে পারবি না। ক্যাম্পফুলি নাই গাড়ি এখানে সাইড করে গাড়ি তুলতে পারবি তো? নাম মানুষ নাম। তো এই যে চলে এসেছি 3rd মাইল চেক করতে, এখানে বিশাল জ্যাম। আমরা অলরেডি লেটে আসি, কারণ 11টা বাজে। তো এখানে জেরক্সের প্রিন্ট আউটের দোকান আছে, এখানে আমরা গাড়িটা দাঁড় করাতে হবে। দাঁড় করিয়ে প্রিন্ট আউটগুলো বার করে তো দাঁড়িয়ে আছে এখন 3rd মাইলের কাছে। আর এই যে দোকানটা দেখছো, ঠিক আছে, এখানে আমরা সবাই জেরক্স করাতে আর প্রিন্ট আউটগুলো মানে পারমিটের প্রিন্ট আউটগুলো লাগবে, তো ওগুলো করাতে দাঁড়িয়ে পড়েছি। তুষার কর্পূর নিয়েছে ভাই, কর্পূর নিয়ে কী করবি? তো এখান থেকে তো এখন মোটামুটি প্রায় 1.5 ঘন্টা মতন রাস্তা আছে, ঠিক আছে। 3rd মাইলে গিয়ে ডকুমেন্টটা চেক হবে, তারপরে গিয়ে আমরা ঢুকতে পারবো। বাকি আমাদের বাইক সব ওপরে এখন রোদ খাচ্ছে, রোদ খেয়ে নি করা, ঠিক আছে, ঠান্ডায়। তো চলো বেরোই, তারপর রাস্তায় কী হচ্ছে না আছে সব দেখো তোমাদের, চলো। জেরক্স করে আর জেরক্সের দোকান থেকে একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি 3rd মাইল চেকপোস্টের দিকে। তো ওখানে গিয়ে আমাদের ডকুমেন্টস চেক হবে, বললামই তোমাদের। 3rd মাইল চেকপোস্ট আর মোটামুটি ওই 2 থেকে 3 কিলোমিটার মতন বাকি এখান থেকে। তোমরা যারা নাথুলা পাসের দিকে যাচ্ছ তারা ভুল করেও খালি পেটে ওঠো না, কারণ আমার যে বন্ধুটা আগে এসেছিলো ওর কাছে আমি শুনেছিলাম যে ওদের গ্রুপে একজন পুরো মানে ভয়েতে বা কোনো কারণে না খেয়েতে পুরো উঠেছিল, বাট যখন নামলো বা হাইট অল্টিটিউডে গেল তখন থেকে তো ওর শরীর খারাপ হতে শুরু করেছিল। এবার যখন নামার সময় তো মানে পুরো বমি করে দিয়েছিল। তো আমাকে ও সাজেস্ট করেছিল যে কিছু একটা খেয়ে উঠতে, মানে একদম খালি পেটেও না উঠতে, আবার একদম পুরো ভর্তি খেয়েও না উঠতে, ঠিক আছে, মানে মিডিয়াম একটা তোমরা টুকটাক কিছু খেয়ে নিয়ে দেন ওপরে ওঠো। তারপর ওপরে আমি জানি না দোকানপাট কিছু আছে কি না এখনও, ঠিক আছে, যদি থাকে তো দেন তোমরা ওখান থেকে খাওয়া দাওয়া করো, নয়তো আবার রিটার্ন এখানে এসে 3rd মাইলের এখানেই। তো আর রাস্তার সিনিক বিউটি নিয়ে তোমাদের কী বলবো, তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরায়, ঠিক আছে, আমার আলাদা করে এক্সপ্লেনেশন করার কিছু নেই এখানে, তোমরা মানে দেখে নাও জাস্ট। 3rd মাইল চেকপোস্টের কাছাকাছি চলে এসেছি, ওই দেখো সামনে দেখা যাচ্ছে চেকপোস্ট। তো এবার দেখি ওখানে গিয়ে কী কী ডকুমেন্ট লাগে না লাগে। মোটামুটি যা যা মানে দেখেছি ইউটিউবে আর ইনফরমেশান নিয়েছি সবই ক্যারি করা আছে আমাদের সাথে, কোনো প্রবলেম হওয়ার কথা না। তো চলো এবার দেখা যাক। पेपर दे पेपर तीन बाइक है, 3 ये अच्छा से जेरक्स करके ले आइए। तो यहाँ पे नंबर ही नहीं दिख रहा है, तो देखे तो अच्छा से जेरक्स करके ले आइए। अरे पहले अच्छा से स्पष्ट होना এগুলো কি জেরক্স করেছে, এগুলো নাম্বারই তো বোঝা যাচ্ছে না, দেখিসনি তখন? देखो तो क्या कैसे जेरक्स किया है। अच्छा से जेरक्स करके ले आओ, उसको दिखाओ, इसको दिखाओ, अच्छा से जेरक्स करके देना है बोलो, किसी को दिखाओ जाके। অরিজিনালটা দাও না, অরিজিনালটা দেখো। অরিজিনাল और জমা দিতে হবে। जरूरत नहीं है, वो जेरक्स करके प्रिंट आउट चाहिए हमको। চ घूम के जाओ, घूम के মানুষ নাম মানুষ उसको নাম दिखाओ, ये कहाँ से किया है वहाँ उनको दिखाओ। मानुष नाम। ये अच्छा से निकालना चाहिए बोलो। ধর। पहले गाड़ी आगे करो। हाँ एक मिनट, यहाँ पे रख रहे गाड़ी, তুই চুপ वही কর। तो ये बाइक आगे करो ना। आगे करो, এখানে রাখো। বস 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 বস। কি একজন যাও, আমি এখানে। হয়ে গেল আবার একটা প্রবলেম, মানে যে প্রিন্ট আউটটা বার করেছে তোমরা দেখলেই যে মিডিলের নাম্বারগুলো কিছু বোঝা যাচ্ছে না, জানি না ওরাও তখন খেয়াল করেনি, আমিও দেখিনি। আর দোকানওয়ালাও যে দিয়েছে ভাই কিরকম অনেক ভিড় ছিল দোকানে, অবশ্য কোনো দোষ না ওদেরও, কারণ এত মানে সব গাড়ির পারমিট জেরক্স করাতে আসছে, তো ওদেরও ভুল হয়ে যেতেই পারে। ঠিক আছে, কোনো ব্যাপার না, সামনে যে দোকানটা দেখতে পাবো ওখান থেকে করিয়ে নেবো, কারণ আমি আসার পথে দেখলাম যারা দোকান ছিল অত ওইখানটায় যেতে গেলে অনেকটা দূর হয়ে যাবে এখান থেকে। পেছনে আমাদের ডকুমেন্টস চেক করা হয়ে গেছে অলরেডি, তো এবার বেরোবো, ঠিক আছে। তো চলো দেখি এবার রাস্তার বিউটি, তো কোনো কিছু বলার নেই, আগে যেতে যেতে আরও ভালো দেখতে পাবো, তোমাদেরও দেখাবো, চলো। সব চেকিং মিটিয়ে সব কিছু মিটিয়ে ডকুমেন্টস সব কিছু ভেরিফাই করিয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার নাথুলা বাসের দিকে। তো এখান থেকে আর মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট হয়তো হবে ডিস্টেন্স টোটাল। তো এই রাস্তায় খুব একটা বেশি জোরে গাড়ি চলবে না। আর রাস্তার সিনিক বিউটি নিয়ে যদি বলি তো মারাত্মক কিছু সিনিক বিউটি তোমরা দেখতে চলেছো, কারণ এর মধ্যেই যে আমি দেখে ফেলেছি যখন গ্যাংটক থেকে নাথুলা বাসের দিকে যে রাস্তাটায় আসছিলাম, ঠিক আছে, প্রত্যেক বাঁকে বাঁকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। আর এখানে প্রত্যেক বাঁকে বাঁকে টার্নিং নিতে নিতে জাস্ট সামনের পাহাড়, সামনের ভিউ, আর এই রাস্তাঘাট দেখো, রাস্তা প্রচণ্ড সুন্দর, রাস্তায় মানে প্রচুর ক্লিন, কোথাও কোনো ময়লা নেই, কিছু নেই, না ভাঙাচোরা আছে, কিচ্ছু নেই একদম ভাই।
কিন্তু জানি না কেন 125 গাড়ি উঠতে দিচ্ছে না। তো দার্জিলিংয়ে যে রাস্তাটা ছিল ওইখানে যখন আমি 125 গাড়ি তুলে দিতে পারছি, তো এইখানে রাস্তায় খুব ঢাল বলতে গেলে নেই তেমন, ঠিক আছে। তো যা আছে ভাই 125 গাড়ি আরামসে উঠে যাবে, জানি না কেন বন্ধ করেছে, ওদের হয়তো কোনো নিজস্ব রুলস হবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাই আমার একটাই মানে এখানে খারাপ লাগার ব্যাপার আছে যে আমি আমার নিজের গাড়িটা নিয়ে উঠতে পারলাম না, আমাকে এই গাড়িটা নিয়ে উঠতে হচ্ছে। তো এই গাড়িটা ভালো স্বাদ দিচ্ছে আপাতত, গাড়ি কমফোর্টেবল। আমি পার্সোনালি এই গাড়িটাকে খুব একটা পছন্দ করি না, বাট এই বললাম তোমাদের এই যে প্রথমবার চালাচ্ছি, আমিও কোনো দিন চালিয়ে এক্সপিরিয়েন্সও করিনি, বাট কমফোর্টেবল বলবো আমি এই গাড়িটাও। টানতেও কোনো অসুবিধা হচ্ছে না, 220 সিসির ইঞ্জিন, অবভিয়াসলি টানতে কোনো অসুবিধা হওয়ার কথাও না। মিডিলে যে প্রবলেমটা হয়েছিল যে হ্যাঁ গাড়িটা বন্ধ হয়ে গেছিলো সেইখানটায়, তো সেটা নিয়ে একটু চাপে আছি এখনও, যে রাস্তায় যদি কিছু হয় তো কী করব, বাট সবাই যখন আছে ম্যানেজ হয়ে যাবে ব্যাপারটা। বাকি এবার চলো, ঠাকুর সঙ্গে আছে, আশা করি জার্নি আমরা সেফভাবে কমপ্লিট করে আবার গ্যাংটকে ফিরে আসবো। সামনের ভিউটাকে দেখো জাস্ট ভাই, কি অসাধারণ লাগছে, ঠিক আছে। কালকে সারা রাতের যে জার্নি, সারা রাত যে এত খেটে খুঁটে আমরা জার্নি করে এই লোকেশানে এসেছি, ঠিক আছে, মনে হচ্ছে সেই জার্নি আমাদের সার্থক, মানে কোনো কমপ্লেন নেই আমার এই জার্নি নিয়ে। রাস্তাটা দেখো জাস্ট, প্রত্যেক টার্নিংয়ে পাহাড়ের ভিউ, দেন আকাশের ভিউ, ভ্যালির ভিউ, ঠিক আছে, মারাত্মক, মানে কোনো এক্সপ্লেন করার জায়গা নেই আমার এই জিনিসগুলো। তোমরা যদি নিজের চোখে না দেখো, বা আমি যদি নিজের চোখে না দেখতাম, ভিডিওতে তো অনেক দেখেছি এই রাস্তা, ঠিক আছে, বাট নিজের চোখে যে জিনিসটা দেখছি, যে জিনিসটা ফিল করছি, সেটা হয়তো এখানে না আসলে তোমরা ফিল করতে পারবে না। দেখো রাস্তা ধারে বেশ ভালো ফ্ল্যাগ লাগিয়েছে, তো এরকম একটা ফ্ল্যাগ ঘরে গিয়ে যদি ছাদ থাকতো আমার ছাদে গিয়ে লাগাতাম, ঠিক আছে, খুব ভালো লাগতো। আর এই যে আমাদের সামনে টিমের আরও দুখানা বাইক, পেছনে হচ্ছে সুরজিতের বাইক, আর সামনে চঙ্কিতের বাইক, তো ওরাও যাচ্ছে আস্তে ধীরে, ওরাও ভাই বিশাল মজা করছে প্রথমবার পাহাড়ে এসে। আর প্রথমবারই পাহাড়ে এসে যদি এমন ভিউ পায় তাহলে আর কী চাই। দেখো সামনে ভ্যালিটা দেখো জাস্ট, ঠিক আছে। তো আমি রাস্তা নিয়ে আর বেশি কিছু কথা বলবো না, একদম নাথুলা পাস পৌঁছাই, দেন তোমাদের সাথে আবার কথা বলবো, আর সুন্দর মিউজিকের সাথে তোমরা আবার রাস্তাগুলো এনজয় করো। রাস্তা তো তোমরা দেখলেই, ঠিক আছে, এরকম রাস্তায় সারাদিন গাড়ি চালাতে দিলে ভাই আর কিছু চাই না, ঠিক আছে, খিদেও পাবে না, কিছু পাবে না। তো এখানটায় মেবি একটা স্পট আছে, দাঁড়াতে বলি একবার সবাইকে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা স্পট, বাট কিসের জন্য স্পট বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রয়ে দেখো, সামনে দেখো জাস্ট কি দেখা যাচ্ছে, কাকে, কাঞ্চনজঙ্ঘা। এখানে একটু দাঁড়াই, ওরা কখন থেকে কাঞ্চনজঙ্ঘার ছবি তুলো করছিল, তো এখানটাতেই ভালো ভিউ পয়েন্ট পাওয়া যাচ্ছে, এখানে একটু রেস্টও হয়ে যাবে, দেন আমরা আবার বাকি জার্নি আমাদের কমপ্লিট করবো। ভিউ পয়েন্ট থেকে একদম ভিউটা দেখো, হাট যাও সামনে সে দেখো, পুরো কাঞ্চনজঙ্ঘার একটা ক্লিয়ার ভিউ, জাস্ট চকচক করছে, পুরো ডিটেল দেখা যাচ্ছে। একদিন আমরা ওখানে উঠবো, ঠিক আছে ভাই, ঠিক আছে রানি, তোকে বললাম আমি, তুই উঠবি না, বাট উঠবি তো ভাই। তো রাইড তো হচ্ছে, ঠিক আছে, নাথুলা এখান থেকে আর প্রায় ওই 30 কিলোমিটার মতন বাকি আমাদের টিম তো এখানে এখন একটু রেস্ট নিতে দাঁড়িয়েছে। আর এই তো আমার বাইক এখানে আসেনি, ওটাই আমার সবথেকে বড় আফসোস। যাই হোক, আর বাকি এইদিকে দেখো কাঞ্চনজঙ্ঘার এই ভিউটা জাস্ট, ঠিক আছে, রোদ পড়েছে, পুরো ক্লিয়ার ওয়েদার, কোনো কুয়াশা নেই, কোনো কিছু নেই, মানে ফাটাফাটি একটা লুক দেখা যাচ্ছে এখান থেকে। তো এখান থেকে তো আর প্রায় বললাম 30 কিলোমিটার বাকি, মোটামুটি ধরো 40 মিনিট মতন, 40 মিনিটে আমরা কভার করে নেবো। রাস্তাঘাট খুব ভালো এখানে, ঠিক আছে, রাস্তা কোনো ইস্যু নেই। যাদের রাস্তা প্রচুর চওড়া রাস্তা, দার্জিলিংয়ে যেরকম আমি দেখিয়েছিলাম যে ওখানে প্রচুর সরু রাস্তা, এখানে তেমনটা নেই। বাকি তো হোক, আগে ওখানে পৌঁছাই, অ্যাচিভ করি আমাদের 14,100 ফিটটা, তারপরে ওখানে গিয়ে আবার বলবো।
পৌঁছে গেছি আমরা নাথুলা পাস। আর ওই যে উপরে যে সাদা বিল্ডিংটা লাল বাড়িগুলো দেখছো, ওই যে রাস্তা করে ছাউনির মধ্যে দিয়ে ওখান থেকেই উপরে যেতে হবে। তো ওটাই হচ্ছে নাথুলা পাসে যাওয়ার রাস্তা। আর ওই যে পাহাড়গুলো দেখছো ওগুলো সব চায়নার, আর আমরা এখন দাঁড়িয়েছি ইন্ডিয়ায়। দেখো এখানে কিছু একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো চলো এবার আস্তে আস্তে উপরের দিকে যাই। নিচে জাস্ট গাড়ির মেলা দেখো ভাই, বিশাল পরিমাণে লোক এসছে এখানে, বিশাল। তো দাঁড়িয়ে আছে ইন্দো চায়না বর্ডারে, ঠিক আছে। এখানে খুব জোরে বেশি কথা বলতে পারছে না, নিঃশ্বাস নিতে এখন প্রবলেম হচ্ছে না, ফার্স্ট প্রবলেম হচ্ছিলো, বাট এখন একদম টপে দাঁড়িয়েছি, যেটা আমরা নাথুলা পাস থেকে ইন্দো চায়নার বর্ডারে। এখান থেকে কোথাও যাওয়া নেই, এখান থেকে নিচের দিকে যাবো। আর এখানে ভিউটা একবার দেখো, ওই পার্টটা হচ্ছে ওটা তোমার চায়নার আন্ডারে, আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার আন্ডারে। তো এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অতটা করতে দিচ্ছে না। তো চলে যা আছে এবার বাকি তোমাদের নিজেকে বলবো। ওই দেখো দূরে পাহাড়গুলো, ঠিক আছে, ওইগুলো হচ্ছে তোমার হচ্ছে চায়নার এরিয়া পুরো। ওই দেখো দূরে যে পাহাড় দেখতে পাচ্ছ, ওটা সান্দাকফু না কিন্তু, বাট সান্দাকফুর মতনই দেখতে। এই যে চায়নার পতাকা উড়ছে ওখানে, মানে এই যে কাঁটাতারের বেড়াটা দেখছো এটা হচ্ছে পুরো বর্ডার। ওই পার্টটা হচ্ছে চায়না, আর এই পরে আমরা ইন্ডিয়ায় দাঁড়িয়েছি এখন। আর ভাই প্রচণ্ড ভিড়, ওই ফ্ল্যাগটার সামনে এত ভিড় কেন আমি বুঝতেছি না, ফ্ল্যাগের সঙ্গে ছবি তোলার জন্য মনে হয়। ঠিক আছে চলো, আমার ছবি তোলার কোনো ইচ্ছা নেই, যাই এবার নিচের দিকে নামি আস্তে আস্তে। নিচে দেখো পুরো গাড়ির মার্কেট বসে আছে, ঠিক আছে। এখানে অনেক গাড়ি আছে, গাড়ি আর দোকান খোলা যাবে এখানে। বেশ কারো কোনো গাড়ি রাখলে আমার সাথে কন্ট্যাক্ট করো। না ফালতু কথা, দোকান খোলা যাবে না, উল্টে আমাদের বাইক আছে ওখানে। না বাইক ছাড়া বলেছি, শুধু গাড়ি 4 চাকা, অনলি 4 চাকা বাইক আমরা খুব ভালোবাসি। বাইকও বেঁচে দিই। উপরে ভাই ওই পাহাড়টা যদি চেক করতে পারতাম। আমাদের মনে প্রচুর উটকো বুদ্ধি, যেটা এক্সপ্রেস না করা ভালো, ঠিক আছে। তো চলো 14,000 অ্যাচিভ করে নিয়েছি। শুধু আর একটা জিনিস অ্যাচিভ করতে হবে, যেটা খুব বড় অ্যাচিভমেন্ট, সেটা নাথুলা পাসের ওই বোর্ডটার সামনে ছবি তোলা একটা, যেটা এখানের থেকে বড় অ্যাচিভমেন্ট, ফাঁকা পাওয়া। তো চলো ওটা অ্যাচিভ করি, তারপর আবার দেখাচ্ছি। তো এই যে দেখো নাথুলা পাশে আছি, আর একটা জিনিস দেখে তোমাদের বেশ ভালো ইন্টারেস্টিং। এই দেখো এখানে ঘড়িতে টাইম দেখো, দু রকম টাইম দেখাচ্ছে, ঠিক আছে। কলকাতার টাইম দেখাচ্ছে 1:38, আর এখানে লোকাল টাইম দেখাচ্ছে 2:08, ঠিক আছে। তার মানে এখানে দুটো টাইম জোনে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, দুটো টাইম জোনের মিডিলে আমরা দাঁড়িয়ে আছি। আমরা টাইম ট্রাভেল করছি, টাইমের থেকে আমরা আধা ঘন্টা এগিয়ে। চলো নাথুলা পাস থেকে তোমরা বেরিয়ে পড়লাম। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাবা মন্দির, আর দেন ছাঙ্গু লেক যাবো। আর মিডিলে একটা শিব মন্দির আছে, আমি লোকেশনে দেখছি না, ওটাও দেখবো। তো ওটা আর এই এপিসোডে দেখাবো না তোমার, কারণ ভিডিও অনেকটা লং হয়ে যাবে। তো পরের এপিসোডে দেখাবো সেটা। আর এই ভিডিও আজকে এখানে শেষ করবো। শেষ করার আগে তোমাদের যে ইনফরমেশনটা দেবো বলেছিলাম, যে পারমিটের ব্যাপারে। তো আমরা পারমিট করিয়েছিলাম সিটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে, যেখানের ওনারের নাম ছিল বিবেক সিং। ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা যারা যারা করাতে চাও পারমিট, মানে এখানে আসার আগেই তোমরা পারমিট করিয়ে নিয়ে যেতে পারো, আগে থেকে কোনো পেমেন্ট করতে হবে না। এসে পারমিট রেডি হওয়ার পর তোমরা যখন পারমিট হাতে পারবে তখনই ওকে পেমেন্ট করতে হবে। তো ট্রাস্টেড লোক আছে, তোমরা করাতে পারো। আমিও করিয়েছি, আমার যে বন্ধুটা এসেছিল আগে তোমাদের বলেছিলাম, ওরাও করিয়েছে, ঠিক আছে। তো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো কোথা থেকে ওর মানে লোকেশানটা। ওকে এমজি মার্গের কাছে গিয়েই হচ্ছে ওর কাছ থেকে পারমিটটা কালেক্ট করতে হয়। আর ওনার ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো যাদের যাদের লাগবে একবার কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো আজকের মতো তো এইটুকুই। এবার পরের এপিসোডে দেখবে আমাদের ছাঙ্গু লেক আর বাবা মন্দিরের জার্নি, এখান থেকে ওখানে কী কী আছে সব কিছু তোমাদের দেখাবো পরের ভিডিওতে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, সি ইউ।